আজকে বাড়িতে কই মাছের ঝোল রান্না করা হবে, তো সেই কারণেই মা এখানে আলু কাটছে। শুধু আলু নয়, আলুর সাথে যেগুলো লাগবে আর কি সব কিছুই কাটা হবে। তো আলুগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, তো তারপর পেঁয়াজ কাটছিল আর কি। সব থেকে মানে কঠিন জিনিস যদি কাটার কিছু থাকে সবজির মধ্যে, সেটা হচ্ছে পেঁয়াজ। তো তারপরে পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু লঙ্কা নিয়ে নিয়েছিল। তো এরপর বাড়িতে একটা বাঁধাকপি ছিল, অনেক দিন ধরেই রয়েছে, তো সেই কারণেই ভাবলাম যে বাঁধাকপিটাও মাকে বলি রান্না করতে। তো এখানে বাঁধাকপিটা কাটা হচ্ছিল, এই যে দেখো। তো বাঁধাকপি কাটার পরে কিছু আদা কেটে নিয়েছিল। তো আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে। তো তারপর মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছিল, এই যে দেখো। একটা তেলাপিয়া মাছ ছিল, সেটা পুচকুর জন্যে। তো সেটাকে আগে প্রথমে মা কেটে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে বাদ বাকি মাছগুলো কাটছিল আর কি। তোমাদেরকে দেখায়, এই যে দেখো। মাছ কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাছের মধ্যে হালকা নুন এবং হালকা হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছিল। তারপরে তেলের মধ্যে করে ভেজে নিচ্ছিল, এই যে দেখো। কথা বলতে বলতে দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে। তারপর আমি আমার ভাত বেড়ে নিয়েছিলাম, পরিমাণ মতন আমার তরকারিটাও নিয়ে নিয়েছিলাম। আর সাথে যে বাঁধাকপিটা মানে করেছিল মা, সেটাও নিয়ে নিয়েছি কিছুটা। তো সত্যিই খুব সুন্দর একটা খাবার মানে দুপুরে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।